মূলত আমাদের দোষেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। আপনার ফেসবুক আইডিটা যদি আপনি হাই সিকিউরিটি দিতে চান, মিনিমাম 3টা জিমেল এবং 3টা নাম্বার আইডিতে অ্যাড করার ট্রাই করবেন। আপনার সচেতনতা 5টা বিষয় শেয়ার করবো যে যদি এই বিষয়টা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকে, কখনো যদি আপনার অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়, তাও আপনি এই বিষয়টার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। কিন্তু কখনো চিন্তা করে দেখছেন আপনার ফেসবুক কতটুকু সিকিউর? চিন্তা করতে হবে না, এই ভিডিওটা দেখে মিলিয়ে নেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা বিষয় শেয়ার করবো যে 5টা বিষয় যদি আপনার ফেসবুকে থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 100% সিকিউর থাকবে। তবে এর ভিতর থেকে 4 নম্বর যে বিষয়টা বলবো, এটা 99% ফেসবুক আইডিতে অ্যাড করা নাই। যদি এই বিষয়টা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকে, কখনো যদি আপনার অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়, তাও আপনি এই বিষয়টার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি, লেটস চেক ইট আউট। নাম্বার 1, স্ট্রং পাসওয়ার্ড। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং সেটা আপনাকে যাচাই করে দেখতে হবে। মূলত 4টা ক্যারেক্টারের ভিত্তিতে একটা পাসওয়ার্ড স্ট্রং হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, দেন স্পেশাল ক্যারেক্টার। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো পাসওয়ার্ড স্ক্রিনে দেখাই দিচ্ছি, ঠিক এরকম একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। যদি অলরেডি তৈরি করে থাকেন তাহলে আপনি বাকিদের থেকে এগিয়ে আসেন, বাট যদি এখনও তৈরি করে না থাকেন তাহলে এখনই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ডে রূপান্তর করেন। নর্মালি আমরা দেখি অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান, যার কারণে সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দেন। তবে এই সহজ পাসওয়ার্ডটা দেওয়ার ফলেই আপনি কিন্তু হ্যাকিংয়ের শিকার হতে পারেন। সেক্ষেত্রে নিজের আইডি সেফ রাখতে হলে আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেন 2 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে ফেসবুক আইডিতে একাধিক নাম্বার, একাধিক জিমেল অ্যাড করতে হবে। আমরা নর্মালি অনেকেই কী করি, একটা নাম্বার দিয়ে ফেসবুক আইডিটা ব্যবহার করি অথবা একটা জিমেল দিয়ে ফেসবুক আইডিটা ব্যবহার করি। এটা কখনোই করবেন না। মিনিমাম 3টা জিমেল এবং 3টা নাম্বার আইডিতে অ্যাড করার ট্রাই করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি হাই সিকিউরিটি দিতে চান। তো কিভাবে নাম্বার বা জিমেল অ্যাড করতে আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাই দিই। আমি জানি আপনারা জানেন, তারপর আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, নাম্বার বা জিমেল অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনার আইডিটা যেখানে লগ ইন আছে আপনি সেখানে যাবেন। তো আমার গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন আছে, জাস্ট আমি এখানে চলে আসলাম। তারপর ডান পাশে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, দেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তারপর এখানে আসলে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে নাম্বার অ্যাড করতে চাইলে নাম্বারে ক্লিক করবেন, ইমেল অ্যাড করতে চাইলে ইমেলে ক্লিক করবেন। তো আমি ইমেল অ্যাড করবো, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর আমি আমার আইডিটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার এই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে কনফার্মেশন দিলে কিন্তু আমার জিমেলটা অ্যাড হয়ে যাবে। তো দেখি জাস্ট কোডটা আসুক। তো এই যে কোডটা চলে আসলো, কোডটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে জাস্ট এখানে এসে সিম্পলি পেস্ট করে দিব, দেন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আইডিতে আমার এই জিমেলটা অ্যাড হয়ে গেল। এভাবে খুব ইজিলি আপনি নাম্বার বা জিমেল অ্যাড করতে পারবেন। দেন 3 নম্বর বিষয় হচ্ছে আপনার ফেসবুক আইডিতে মাস্ট বি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। আমরা অনেকেই দেখা যায় যে 2 ফ্যাক্টর কোড আসে না, এই জন্য 2 ফ্যাক্টর টোটালি অফ করে দিই। এটা কখনোই করবেন না। আপনার ফেসবুক আইডিটা যদি আপনি হাই সিকিউরিটি দিতে চান তাহলে 2 ফ্যাক্টরটাও মাস্ট জরুরি। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন। অনেক সময় দেখা যায় যে আমরা নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অন করলে নাম্বারে কোড যায় না, সেক্ষেত্রে আপনি অথেন্টিকেটর অ্যাপ দিয়ে 2 ফ্যাক্টর অন করবেন। কারণ বর্তমান সময়ে অথেন্টিকেটর অ্যাপ জিমেলের মাধ্যমে ব্যবহার করা যায়। অর্থাৎ যদি আপনি কোনো কারণে অথেন্টিকেটর অ্যাপটা ডিলিটও করে দেন, যেই জিমেল দিয়ে আপনি অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করবেন ওই জিমেলটা লগ ইন দিলেই কিন্তু আপনি অথেন্টিকেটর অ্যাপে আপনার ফেসবুকের 2 ফ্যাক্টর কোডটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে যে 2 ফ্যাক্টর জনিত সমস্যায় আপনাকে ভুগতে হবে না। তো চলুন দেখে নেই কীভাবে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব। এখানে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখে সার্চ দিবেন গুগল অথেন্টিকেটর। ঠিক আছে, এটা গুগলের একটি ভেরিফাইড অথেন্টিকেটর অ্যাপ। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি অলরেডি ইনস্টল করে নিছি। তো ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করবেন। ওকে, তো অ্যাপটা ওপেন করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে জিমেলের মাধ্যমে এটা লগ ইন দিবেন সেই জিমেলটা দিয়ে দিবেন। আমার জিমেলটা আমি দিয়ে দিব এখান থেকে। তারপরে কন্টিনিউ অ্যাজ এ আমার নামটা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডান পাশে উপরে কিন্তু আমার জিমেলের প্রোফাইলটা দেখাচ্ছে। যদি কোনো কারণে আমার এই অ্যাপটা আমি ডিলিট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি আবার ইনস্টল করলে এবং আমার এই জিমেল দিয়ে লগ ইন করলে আমার সমস্ত কোড চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি ফার্স্ট অফ অল সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। তারপরে 3 লাইন মেনুতে যাব, দেন সেটিংসে যাব। সেটিংসে আসার পরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। তারপর এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দিব। দেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে ক্লিক করলাম। দেন এখানে নামের অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে পাসওয়ার্ড চাইলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার 2 ফ্যাক্টর অন করার অপশন চলে আসলো। এখানে 3টা অপশন পাবেন, অথেন্টিকেটর অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি। তো যেহেতু এখানে রিকমেন্ডেড করতেছে অথেন্টিকেশন অ্যাপ, সেক্ষেত্রে আমিও রিকমেন্ড করবো অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করবেন। সেক্ষেত্রে 2 ফ্যাক্টর কোডের যে ঝামেলাটা হয় যে কোডটা আসে না নাম্বারে, এই ঝামেলার থেকে আপনি বাঁচতে পারবেন। তো আমি এখানে অথেন্টিকেশন অ্যাপটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব।
তো যেভাবে দেখাচ্ছে সেমভাবে কাজটা করবেন। তারপর এখানে আপনাকে একটা কি দিবে, এই যে কপি কি অপশনে ক্লিক করে দিবেন, কিটা কপি হয়ে গেল। দেন আপনি এখন গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে চলে যাবেন, যেটা আপনি ইনস্টল করছেন। তো গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে আসার পর এখানে যে অ্যাড এ কোড এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আছে ইন্টারে সেট আপ কি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি ফেসবুক থেকে যেই কিটা কপি করছেন সেই কিটা এখানে ইউর কির জায়গায় এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলাম, আর আমি এখানে অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব। তো আপনার ফেসবুক আইডি নাম অনুসারে আপনি অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু কোডটা দেখাচ্ছে এবং টাইমার দেখাচ্ছে। 15 সেকেন্ড পর পর কোড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো একটা কোড চেঞ্জ হলে দেন আবার আরেকটা কোড দিবে, এভাবে আনলিমিটেড কোড তারা দিতেই থাকে। এই যে আমি একটা কোড এখান থেকে এখন কপি করব, কপি করার পরে অ্যাপের ভিতরে চলে যাব, আসার পরে নেক্সটে ক্লিক করব। দেন এখানে ইন্টার কোডের জায়গায় সেই কোডটা পেস্ট করে দিব, তারপর নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ডানে ক্লিক করে দিব। এই যে দেখুন অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে খুব ইজিলি আমার ফেসবুকের 2 ফ্যাক্টরটা আমি অন করে নিলাম। দেন 4 নাম্বার হচ্ছে আপনাকে ফেসবুকের সাথে মেটা অ্যাড করতে হবে, যেটা আমরা অনেকেই জানি না। মানে যারা আমরা পার্সোনাল ফেসবুক আইডি ব্যবহার করি তারা কিন্তু মেটা সম্পর্কে জানিই না, এক কথায় বলতে গেলে। তো তারা অবশ্যই ফেসবুকের সাথে মেটা অ্যাড করবেন, এবং আমার মেটা অ্যাড করার ভিডিও আছে, কিন্তু ওই ভিডিওর থেকেও হাই সিকিউরিটিতে কিভাবে ফেসবুকের সাথে মেটা অ্যাড করতে হয় চলুন দেখে নেই। এবং ওই মেটা অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনার ফেসবুক আইডি আপনি রিকভারি করতে পারবেন। যদি বিদেশি কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্ট ফিশিং লিঙ্কের মাধ্যমে হ্যাক করে থাকে, সেক্ষেত্রে আপনি মেটা দিয়ে কিন্তু ব্যাক করতে পারবেন। কিভাবে ব্যাক করবেন সেই বিষয়টা আমি আপনাকে বলে দিব। তো ফার্স্ট অফ অল দেখাই কিভাবে ফেসবুকের সাথে মেটা অ্যাড করতে হয়। ওকে, এই জন্য ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টে যে কোনো একটা ব্রাউজার আপনাকে লগ ইন দিতে হবে। তো আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে এটা লগ ইন দিব। তো অলরেডি লগ ইন আছে আমার, আমি জাস্ট মেটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি এই অ্যাকাউন্টের সাথেই। এই জন্য জাস্ট ফার্স্ট অফ অল সার্চ বারে আপনি লিখে সার্চ দিবেন meta.com, ঠিক আছে। অবশ্যই meta.com লিখে সার্চ দিবেন, তাহলে মেটার যে সাইটটি সেটি ওপেন হয়ে যাবে। দেন ডান পাশে আপনি এখানে একটা মেন আইকন পাবেন বা প্রোফাইল আইকন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সাইন আপ অর লগ ইন ইন্টু মেটা অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে 3টা অপশন আছে। তো আপনি যে কাজটা করবেন কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশনে ক্লিক করে ফেসবুক দিয়ে সরাসরি মেটা অ্যাকাউন্টটা ওপেন করবেন। তো আমি কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইউজ এ ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি একটি নতুন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। অবশ্যই ওই ইমেল অ্যাড্রেসটি যাতে আপনার কাছে থাকে সেরকম একটি ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করবেন। তো আমি জাস্ট এখানে একটা টেম্পোরারি মেল আপাতত ব্যবহার করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে। তো দেখুন জাস্ট আমি এখন নেক্সটে ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে এই ফাঁকা ঘরটা টিক চিহ্ন করে দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই জিমেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটা বসাই দিলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু ফেসবুকের সাথে মেটা অলরেডি অ্যাড হয়ে গেছে, কিন্তু আপনাকে আরও সিকিউরিটি দিয়ে অ্যাড করতে হবে। এই জন্য জাস্ট আপনি আবার এখানে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে মেটা অ্যাকাউন্টটা দেখাবে। জাস্ট এখন আপনি এই যে মেটা হরিজন প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম আলামিন মেটা, ঠিক আছে। আর ইউজার নেম আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এইটা আপাতত ইউজার নেম দিয়ে দিলাম আলামিন মেটা 2024, ঠিক আছে। জাস্ট এখন নেক্সটে ক্লিক করে দিব। তো আপনি আপনার মতো করে নাম এবং ইউজার নেমটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখানে একেবারে নিচে সোলো একটা অপশন আছে, এই অপশনটা অন করে রিভিউতে ক্লিক করে দিবেন। রিভিউতে ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিং এ ক্লিক করে দিবেন। প্রচুর ঘামাচ্ছে, ভিডিওটা একটু দেখতে বাজে লাগতে পারে, বাট তারপর আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তারপর এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে আমি মেটাটা অ্যাড করছি, যে মেটাটা দেখাচ্ছে, আপনি জাস্ট মেটার উপরে ক্লিক করে দিবেন। মেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অথেন্টিকেশন অ্যাপ আর হচ্ছে টেক্সট মেসেজ, অর্থাৎ এখানে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন মেটার। তো আমি জাস্ট অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করবো, এই জন্য নেক্সটে ক্লিক করবো। তারপর আমি এখান থেকে জাস্ট এই কিটা কপি করবো। এখানে দেখুন কি দিছে একটা, আমি জাস্ট কপি কিতে ক্লিক করে কপি করে নিব। তারপর আমি অথেন্টিকেটর অ্যাপের ভিতরে চলে যাবো, এবং অথেন্টিকেটর অ্যাপের ভিতরে কিন্তু স্ক্রিন রেকর্ড হয় না, ব্ল্যাক দেখাবে। আপনারা অবশ্যই অ্যাড করতে পারবেন, আমি জানি, এই জন্য আমি আর এটা বিস্তারিত দেখাচ্ছি না, আমি জাস্ট এটা অ্যাড করে নিচ্ছি। দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা নাম দিয়ে দিবেন। এখানে জাস্ট আমি দিলাম আলামিন বা যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমি এখানে কোডটা দিয়ে দিব। এটা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপের কোড। তো আপনার ক্ষেত্রে আপনার নাম্বারে কোড যাবে, ওই কোডটা দিবেন, ঠিক আছে। যদি নাম্বার দিয়ে অন করেন, তারপর আমি ডানে ক্লিক করে দিব। দেন এই যে দেখুন আমার কিন্তু মেটাতেও 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। এখন যদি আমি জাস্ট facebook.com লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পর আমি একটু দেখাই আপনাদেরকে। সার্চ দেওয়ার পর আমি যদি এখানে ডান পাশে 3 লাইন মেনুতে ক্লিক করি, তারপর এখানে সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করি। দেন এখানে যদি আমি অ্যাকাউন্টসে ক্লিক করি,
এই যে এখানে যে মেটা অ্যাকাউন্টটা দেখাচ্ছে এটা যদি আমি রিমুভ করতে যাই, দেখুন কি আসে। আমি এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, তারপর আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিব, দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাকে এখানে ইউ নিড টু ক্রিয়েট এ পাসওয়ার্ড, আমাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে। তো পাসওয়ার্ড আমি তৈরি করতে পারবো, বাট হ্যাকার কিন্তু তৈরি করতে পারবে না। তারপরেও এরকম অপশন আসলেও কিন্তু আপনার মেটাটা রিমুভ করা যায়, কিন্তু যখনই হ্যাকার মেটা অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার ট্রাই করবে তখন কিন্তু হ্যাকারের সামনে 2 ফ্যাক্টর দেখাবে। তখন কিন্তু হ্যাকার চাইলেও আপনার সহজে মেটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না 2 ফ্যাক্টর কোড ছাড়া। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তখন আপনি জাস্ট সিম্পলি meta.com লিখে যে কোনো একটা ব্রাউজারে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার যে জিমেলটা আছে, যে জিমেল দিয়ে আপনি মেটা অ্যাকাউন্টটা খুলছেন, ওই জিমেলটা যদি মনে থাকে জাস্ট ওই জিমেলটা এখানে এসে লগ ইন দিবেন। তো কীভাবে লগ ইন দিবেন এটা খুবই ইজি। এখানে যে লগ আউট অপশন আছে এটা যদি লগ আউট করে দেয় নতুন করে লগ ইন দেওয়ার অপশন আসবে। তো আপনি জাস্ট এখানে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে আপনি এখানে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন, আপনার মেটার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। মেটার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, তারপর এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে আপনি যে কোনো নাম্বার বা জিমেল আপনার ফেসবুকে অটোমেটিক অ্যাড করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি, এখানে যদি আমি ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে আন্দাজে একটা মেল টাইপিং করি, টাইপিং করার পর @gmail.com দিয়ে দিলাম। ওকে, gmail.com দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা শো করতেছে। আপনার ক্ষেত্রে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। আপনি যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যদি এখানে নেক্সটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে মেটা অ্যাকাউন্ট অ্যাড হবে। এর ফলে আপনি কিন্তু আপনার এই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। যদি ভবিষ্যতে হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এটা হাই সিকিউরিটি একটা বিষয়, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই আপনি মেটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল, আপনার সচেতনতা। অর্থাৎ আপনি যদি সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সচরাচর কেউ হ্যাক করতে পারবে না। মূলত আমাদের দোষেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। যেমন ধরুন আমরা একটা ফিশিং লিঙ্কে ক্লিক করলে বা একটা ম্যালওয়্যার যুক্ত বা ভাইরাস যুক্ত সফটওয়্যার আমাদের ফোনে অথবা কম্পিউটার ল্যাপটপে ইনস্টল করলে তখনই কিন্তু ফিশিং লিঙ্কের মাধ্যমে অথবা ওই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। সেক্ষেত্রে আমরা যদি সচেতন থাকি, অর্থাৎ আপনি যদি সচেতন থাকেন কখনো কোনো ফিশিং লিঙ্কে ক্লিক দিবেন না, অথবা কেউ যদি আপনাকে কোনো লোভনীয় অফার দেয় সেই অফারে কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। পাশাপাশি অনেকেই আমরা দেখি যে ভিডিও কলে অথবা স্ক্রিন শেয়ারে আইডির ইনফরমেশন দেখেন, এটা কখনোই দেখাবেন না। এটা দেখালেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি সচেতন থাকেন এবং যে 4টা বিষয় দেখানো হচ্ছে 4টা বিষয় যদি আপনার ফেসবুকে আপনি অ্যাড করে রাখেন তাহলে 100% আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেফলি চালাতে পারবেন। অর্থাৎ আপনি সচেতন থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক কেউ করতে পারবে না, কারণ একটা ফেসবুক আইডি হ্যাক করা সহজ কোনো বিষয় না যদি আপনি সচেতন থাকেন। তো এই ছিল টোটাল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি ফটাফট শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।